আজকে আমাদের রান্না হবে মটন। এখানে মটন আমি ধুয়ে রেখেছি। মটনে আমি দেব পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা মিলিয়ে আর দুটো শুকনো লঙ্কা দেব। এখানে আমি আলু কেটে রেখেছি, আলুগুলো ভেজে নেব। তো আমি তোমাদের দেখাবো মটনটা আমি কিভাবে করি। এখানে আমি আলুতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আলুগুলো আমি ভেজে নেব এক এক করে। তো মটনের আলুটা ভাজা হচ্ছে এখানে। আর আজকে আমাদের হবে পটল চিংড়ি। এখানে পটলগুলো লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছি, পটলগুলো ভাজতে হবে। আমার বোন এদিকে চিংড়ি মাছ বাছছে, এই যে আমার বোন এখানে চিংড়ি মাছ, ওকে দায়িত্ব দিয়েছি চিংড়ি মাছ বাছার জন্য। আর এখানে ভাত বসানো। তো আমি মাংসের মশলাটা আপনি করে নিই। মটন রান্না করার জন্য আমি এখানে একটা লবঙ্গ আর দারচিনি, এলাচটা আমি ফাটিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ অল্প করে বেটে নিয়েছি মটন রান্না করার জন্য, আর বেশিরভাগ পেঁয়াজটা আমি কুচানোই দেব। পেঁয়াজটা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা ভাজার মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক। এখানে আমার মশলাও রেডি হয়ে গেছে। এখানে কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা দুটো দিয়েছি। একটু শুকনো লঙ্কা না দিলে খাসি মাংস টেস্ট ভালো লাগে না। আর এখানে অল্প পেঁয়াজ, রসুন, আদা বাটা আছে, আর এখানে টমেটো বাটা আছে। আর আলু এখানে ভাজা হয়ে গেছে, মাংসটাও এখানে ধোয়া রেডি হয়ে গেছে। তো পেঁয়াজটা এখানে ভাজা হোক। এখানে পেঁয়াজটা লালচে বাদামি বাদামি হয়ে গেছে। এবার এখানে আমি রসুন, আদা আর অল্প একটু পেঁয়াজ বাটা দিয়েছি। এই বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। রান্নাটা আমি পুরো সর্ষের তেলেই করছি। এবার এক এক করে এখানে মশলাগুলো সব দিয়ে দেবো। এটা একটু হালকা ভাজা ভাজা করে নিই, রসুনের কাঁচা একটু গন্ধটা চলে যাক। তারপর আমি টমেটো বাটা, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো দেব। এবার এটা কিছুক্ষণ একটু নাড়িয়ে নিলাম রসুন আদাটা দিয়ে। এখানে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার এখানে টমেটো পেস্ট করে রেখেছি, এখানে কিছুটা দিয়ে দিলাম। এবার এখানে হলুদ দেব, জিরের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে একটু হালকা এই মশলাটা পুরো মিশিয়ে নিয়ে তারপর আমি মাংসটা দেব। দিয়ে একদম গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ঢেকে ঢেকে কষাবো। তো মশলাটা একটু নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে একদম গ্যাসের ফ্লেম লো করে তারপরে ঢেকে ঢেকে আস্তে আস্তে কষাবো। না, মাংস আমি সেদ্ধ করে নেই না, আমার হাতের মাংস এমনি গলে যায়, কড়াইতেই করি। এবার এটাকে আমি আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে ঢেকে ঢেকে কষাবো। অনেকে প্রেশার কুকারে দেয়, আমি দিই না। যাই হোক, এবার ঢেকে দিই, দিয়ে আস্তে আস্তে কষাতে থাকি। এবার আমি এখানে মাংসটা আস্তে আস্তে কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে একদম গ্যাসের ফ্লেম লো করে আস্তে আস্তে কষাচ্ছি। তো এখানে আমি পটল চিংড়ি করব। এবার পটল চিংড়ি আমি আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো কড়াইতে। তেল গরম হয়ে গেছে। পটল চিংড়ির জন্য এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে চিংড়ি মাছ ভাজবো।
পটলগুলো ভেজে। তো এখানে আমার পটল আলু ভাজতে দিয়েছি, পটল চিংড়ি, এই যে চিংড়ি মাছটা আমি ভাজবো। আর এখানে আমি মশলা নিয়েছি জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর 1-2 কোয়া রসুন আর একটু পেঁয়াজ পটল চিংড়ি করার জন্য। যাই হোক, এবার আমি পটল চিংড়ির মশলাটা, মাংসটা একটু মাঝে মাঝে নাড়িয়ে দেখতে হবে যাতে তলায় লেগে না যায়। গ্যাসের ফ্লেমটা কমিয়েই কষাচ্ছি, লোতেই দেওয়া আছে। এটা আস্তে আস্তে কষতে থাকে। এখানে পটল আলু ভাজা করছি। পটল আলু ভাজা হয়ে গেলে তারপরে চিংড়ি মাছটা ভাজবো। এখানে মশলা আমার রেডি, চিংড়ি মাছ পটলের। আর এখানে ভাত আমার অলরেডি হয়ে গেছে। তো পটল চিংড়ি করার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, পটল আলু ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা করেছি জিরে, আদা, পেঁয়াজ, রসুন, মশলাটা দিয়ে দিলাম। এখানে লবণ হলুদ একেবারেই দিয়ে দিয়েছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি একটু ধনের গুঁড়োও দেবো। এখানে আমি একটু ধনের গুঁড়োও দিয়েছি। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিই, তারপরে পটল চিংড়িটা দিয়ে আর তারপরে আবার কষাবো। এখানে একটু মাংসটাও দেখে নিই, দুদিকে না বসালে অনেক বেলা হয়ে গেছে। মাংসটাও একটু দেখে নিই, মাঝে মাঝে মাংসটা একটু নাড়াতে হচ্ছে যাতে তলায় লেগে না যায়। দুদিকে না বসালে অনেক বেলা হয়ে গেছে। যেহেতু ভাই বোনরা এসছে, ওরাও খাবে, বাচ্চা মানুষ, দেরি হয়ে যাবে। দেখো মশলার থেকে পটল চিংড়ি যে মশলাটা করেছে তেল বেরিয়ে গেছে। এবার আমি গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার পটল চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এখানে চিংড়ি মাছটাও একেবারে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেবো এটা। লবণ হলুদ এখানে সবই দেওয়া ছিল মশলার ভেতর। থালার মধ্যে একটুখানি তেল আছে, তো আমি থালার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে থালাটা নাড়িয়ে জলটা দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমার পটল চিংড়ি প্রায় কষানো কমপ্লিট, তেলও ছেড়ে দিয়েছে গায়ের থেকে। তো এবার আমি একটু জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প জলই দেবো, কষা কষা করবো। পটলটা আরেকটু ভাজলে ভালো হতো, যাই হোক খুব তাড়াহুড়োই করলাম যেহেতু বেলা হয়ে গেছে তাই। নাহলে পটলটা আরেকটু ভাজি লাল লাল করে। আজকে পটল আলু একসাথে ভেজে নিয়েছি তাড়াহুড়ো করে। যাই হোক, এটা বসানো থাক। এবার এটাকে দেখছি মাংসটা নাড়িয়ে এটাকে আবার ঢেকে দিই। একটু আস্তে আস্তে কষালে কি হয়, মাংসটা খেতে টেস্টও হয়। যাই হোক, এবার আস্তে আস্তে একটু কষাও, তারপরে গরম জল বসাবো মাংসর জন্য। এদিকে এটাও হচ্ছে পটল চিংড়ি, এদিকে মাংসটা হচ্ছে মটন। আর এদিকে আমি ইন্ডাকশানে মাংসতে জল দেবো বলে গরম জল বসিয়ে দিয়েছি। ওদিকে দেখি দুজন কি করছে। এই তোদের খিদে পেয়েছে? খিদে পেয়েছে? এদের দুজনের খিদে পেয়ে গেছে। এদিকে রান্না হয়নি দিদির এখনও। তো আমার বোন অনেকটা হেল্প করেছে আজকে আমাকে। চিংড়ি মাছ পুরো বেছে দিয়েছে, তারপর রসুন বেছে দিয়েছে। ও অনেকটা কাজ করে দিয়েছে আমার। ও আসলে করে, ঠাকুর পুজোটাও দিয়ে দেয়। যাক, মাংস প্রায় কষানো কমপ্লিট। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। অনেকে টক দইও দেয়, তো আমিও দিই মাঝে মধ্যে।
তো টক দইটা আজকে ছিল না বলে টক দই দিলাম না। এখানে গরম জলটা হচ্ছে, গরম জলটা দেব। তো জল গরম হয়ে গেছে, এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি। আমি ঝোলটা খাসির মাংস তো একটু ঝোলটা পাতলাই করব, কেন পাতলা ঝোল খেতে ভালোবাসে যেহেতু ভাতের সাথে। এবার এটা আমি ঢেকে দেবো, আস্তে আস্তে হতে থাকবে। তো দেখো আমার পটল চিংড়ি রেডি। তোমরাও জানিও পটল চিংড়ি কীভাবে করো। পেঁয়াজ রসুন ছাড়াও আমি করি, জিরে আদা বাটা টমেটো দিয়ে। তো এটা আমি চিংড়ি মাছ দিয়ে এইভাবে করলাম, খুব টেস্ট হয় খেতে, এইভাবে করে দেখো। তো এখানে মাংসটা হচ্ছে, আস্তে আস্তে মাংসটা ঢেকে দিই। তো দেখো ওদিকে পটল চিংড়ি তো অনেক আগেই নামিয়ে দিয়েছি, এখানে মাংসটা আমার হয়ে এসছে, মাংস গলে গেছে। যেহেতু গরম মশলা আমি ফোড়ন দিয়েছিলাম, আমি গরম মশলা বেশি দেবো না, অল্প দেব। গরম মশলা আমি অল্প দিলাম, এবার দিয়ে আমি নামিয়ে দেব। ঝোলটা আমি পাতলাই রাখছি। তো আমার মটনের পাতলা ঝোল আমার রেডি। সবাই জানিও তোমরাও কীভাবে করো। আমি অনেক রকমভাবেই করি, তো আজকে তাড়াহুড়ো এইভাবেই করলাম। তো টাটা সবাইকে। এবার সবাইকে আমি খেতে দিয়ে দিই।